হ্যালো বন্ধুরা, এইমাত্র প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। তো কিভাবে তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ড দেখতে পাবে দেখো, WBJEB এই ওয়েবসাইটে ক্লিক করবে। এই ওয়েবসাইটে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে তারপর তোমরা যেটা করবে, এই এক্সামিনেশান দেখতে পাচ্ছ যে WBJEE এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পর তোমাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে। দেখো পেজটি ওপেন হয়ে গেছে। এখানে ওপেন এবার তোমরা এইখানে দেখো, এইখানে যে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড, এইখানে গিয়ে কি করবে, র্যাঙ্ক কার্ড ফর WBJE এইটাতে ক্লিক করবে। তোমাদের সামনে এবারে একটি নতুন পেজ ওপেন হবে। এইখানে দেখো, এই যে নতুন পেজটি ওপেন হলো, এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ, তার সাথে সিকিউরিটি পিন দিয়ে তোমাকে সাইন ইন করতে হবে। আমি এখানে অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ বার্থ এবং সিকিউরিটি পিন দিয়ে সাইন ইন করে দিচ্ছি। সাইন ইন করার পর তোমাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে, যেখানে অ্যাপ্লিকেশান নাম্বার, নিজের নাম এবং ছবি সহ একটি পেজ ওপেন হবে। সেই পেজের একেবারে নিচের দিকে যদি আমরা চলে যাই, তাহলে দেখতে পাবো র্যাঙ্ক অর স্কোর কার্ড। দেখো, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে র্যাঙ্ক অর স্কোর কার্ড। এই র্যাঙ্ক অর স্কোর কার্ডে ক্লিক করলে তোমাদের সামনে একটি পেজ ওপেন হবে, যেখানে তোমার নিজের নাম, অ্যাপ্লিকেশান নাম্বার দেখা যাচ্ছে, তার সাথে দেখা যাচ্ছে ভিউ অর ডাউনলোড র্যাঙ্ক অর স্কোর কার্ড। এখানে একদম নিচের দিকে যদি যায়, তাহলে আমরা দেখতে পাবো ডাউনলোড র্যাঙ্ক কার্ড। এই গ্রিন কালারের যে ডাউনলোড র্যাঙ্ক কার্ড, ওখানে ক্লিক করলেই সেই পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এই পিডিএফ ফাইলটি ওপেন করলেই আমরা তোমরা যে তোমাদের র্যাঙ্ক কোন সাবজেক্টে কত পেয়েছো, তার সাথে GMR র্যাঙ্ক এবং ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্ক তোমাদের দেখাবে। দেখো, আমি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিচ্ছি। এবার ওপেন করে নিলাম। এখানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ যে পার্সোনাল ইনফরমেশান, তার সাথে যে স্কোর, ফিজিক্স কেমিস্ট্রিতে কত নাম্বার পেয়েছো, ম্যাথমেটিক্সে কত পেয়েছো এবং টোটাল কত নম্বর পেয়েছো তা কিন্তু দেখা যাচ্ছে। এবং তার সাথে সাথে যে র্যাঙ্ক ইনফরমেশান ইঞ্জিনিয়ারিং অর আর্কিটেকচারে র্যাঙ্ক কত এবং ফার্মেসিতে র্যাঙ্ক কত, মেরিট র্যাঙ্ক যেটা GMR অর PMR, এবং তার সাথে সাথে ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্কও দেখতে পাবো যদি থাকে। এবং যদি নিচের দিকে একটু যায়, তাহলে দেখতে পাবো যে এলিজিবিলিটি ফর সেন্ট্রালাইজড কাউন্সিলিং। প্রথমে ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারের জন্য ইয়েস লেখা রয়েছে, এবং পরেরটাতে ফার্মেসির জন্য ইয়েস লেখা রয়েছে। তো তোমরা এইভাবে তোমাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নেবে। কে কত র্যাঙ্ক করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।